ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে হচ্ছে তৃতীয় দিন, মানে 3 দিন এটা নিয়ে হচ্ছে পিসির বাড়িতে আছি। সেকেন্ড দিনের ভিডিও নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো, আর এটা হচ্ছে থার্ড দিন। তো যে জন্য আমাদের এখানে আসা, মানে পিসির বাড়িতে যে জন্য আসা, সেটা হচ্ছে ওই এখানে বলেছিলাম তোমাদের মহোৎসব। তো দেখো আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ওখানেই খাওয়া দাওয়া হবে, মানে ওখানে আমরা সকালবেলা সব ভাত খেয়ে নিয়েছি। এখানে সকাল সকাল এটা ভাত খেয়ে নেয়। ওই যে মমিতা রেডি হয়ে গেছে, ওই যে রনি আর বন্ধু আসি আর একজন আছে, এটা হচ্ছে পিসির যা, বড় যা। আসো আমার ভিডিওতে হাই করে দাও, হাই। এটা হচ্ছে পিসির বড় যা, আর আরো দুজন আছে, ওরা ফোন আনতে গেছে। তো গিয়ে দেখা হচ্ছে এখানে। তো প্রোগ্রাম দেখতে দেখতে কিছুটা সময় ছিল, বসে গেছিলাম ওখানে, সবাই মিলে বসে বসে শুনছিলাম। তো দেখো তো পিসিদের এখানে নিয়ম হচ্ছে সকাল থেকেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে, মানে সকাল 3 বেলা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। তো সকাল দুপুরের রান্না হয়ে গেছিলো, এটা হচ্ছিল রাত্রেবেলার রান্না। তো সেই ভিডিওটা একটু নিলাম, দেখো দুটো বড় বড় কড়াইতে রান্না হচ্ছে। আর আমরা তো সকালবেলা মানে ভাত খেয়ে এসেছিলাম, তাই আর ওখানে খেলাম না। আমার মেয়ে আর আমার পিসির জায়ের মেয়ে একটু খেয়েছিল, অল্প করে খেয়ে এসেছিল। তো দেখো ওই যে ওখানে বসে পড়েছে আমার মেয়ে, আর ওই যে রত্না। তো অনেকটা সময় ওখানে ছিলাম সবাই মিলে। তারপর ওখান থেকে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ হচ্ছে আমরা যাব স্কন মন্দির। তো এখানে তনু ওই চরকা সুতো কাটছিল, মানে এই সুতো দিয়ে ও হচ্ছে ইয়ে করে, ওটা কি বলে, ওড়না হয়, কাপড় বোনা হয়। তো একটু দেখতে বসে গেলাম। তারপর স্কনে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে তনুর কাছে চলে গিয়েছিলাম ওই কপালে তিলক কাটার জন্য, কারণ ও খুব সুন্দর তিলক কাটে। আমি আর আমার মাইয়া আমরা কোথায় যাব? পুরো ম্যাচ ইসকন। কোথায় যাচ্ছি? তোমরা যাবে? চলো চলে আসো। আরেকজন কোথায় গেল? তো আমাদের টোটো চলে এসেছিল, তো টোটো করে চলে এসেছিলাম স্কন মন্দির। দেখো কতটা সুন্দর, আর এখানে আসলে না মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। মানে যাদের মন খারাপ হয়, মন খারাপও যেন কোথায় মানে গায়েব হয়ে যায়। 5-10 মিনিট থাকলেই মনে হবে শান্তি। মানে তাহলে ভাবো যদি আধ 1 ঘন্টা থাকো তাহলে কেমন মনে হবে। সত্যি খুব দারুণ জায়গা। তো মন্দিরে পুজোর পরে ওখানে প্রসাদ দেওয়া হয়, এটাই নিয়ম। তো প্রসাদ দেখো, প্রসাদ খাওয়া হচ্ছিল সবাই মিলে। এখানে হচ্ছে তোমার ওই মন্দিরে খাবার পর সবাইকে প্রসাদ দেওয়া হয়। আমি অন্নভোগ পেয়েছি, আমার মেয়ে খিচুড়ি পেয়েছে, মানে ও খিচুড়ি পেয়েছে, আমি অন্নভোগ পেয়েছি। যার কারণে শেয়ার করে খেয়েছি। ওখানে শোনাই আমার মেয়ে সবাই জানো। এই দেখো তোমরা যদি এখানে আসো তোমাদের খুব ভালো লাগবে, তোমরা একদিনকে এসে দেখবে কি ভালো লাগে। এই খিচুড়িটা খুব ভালো খেতে, তোমরাও আসবে। তো অন্ধকার হয়ে গিয়েছিল, তো যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, দিনের বেলা গেলে জায়গাটা আরও সুন্দর। তো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো এটা হচ্ছে আশ্রম, পিছনে দেখো কত বড়। অনেক বছর আগে আমি এসেছিলাম বিয়ের প্রথম মানে প্রথম বছর বরের সাথে ঘুরতে পিসিমণির বাড়িতে। তো তখন ইসকনে এসেছিলাম, তখন সবেটা মনে উদ্বোধন হচ্ছিল কি জানি না। তো পুরো স্কন মন্দিরটা আলো দিয়ে সাজানো ছিল। তো
তো আর একটা কথা যেটা হচ্ছে বলবো, সরি তোমাদেরকে, যে মন্দিরের বিগ্রহ তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে বিগ্রহের মানে মন্দিরের ভিতরে বিগ্রহের ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ ছিল। তো সেই কারণে ইস্কনের মন্দিরের যে বিগ্রহ আমি তোমাদেরকে সত্যি দেখাতে পারলাম না। এখানে আসলে মন শান্ত হয়ে যায় না? মৌমিতার ফার্স্ট টাইম। মৌমিতা, তোমার ফার্স্ট টাইম কেমন লাগলো বলো? যেতে ইচ্ছা করছে না বলো? তাহলে এখানে প্রভু দেখে বিয়ে দিয়ে দেবো বলো? তুমি বিয়ে করতে চাও? যদি ইস্কনের কোনো প্রভু থাকে, এই যে আমাদের ম্যাডাম বিয়ে করবে, ঠিক আছে? পাত্রী রেডি। তো সঞ্জুদারও ফার্স্ট টাইম। সঞ্জুদা, এই সঞ্জুদা, সঞ্জুদা ফার্স্ট টাইম। সঞ্জুদা, তোমার কেমন লাগলো? ভালো লাগলো। চেষ্টা করবো ফের 2027 আসার জন্য, যদি মহাপ্রভু ডাকেন। আসবো বলেই তো আসা হয় না, মহাপ্রভুর ডাক দরকার একদম। আর এরা দুজন দেখো দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো মন্দিরে সবাই মিলে একটু মজা করে নিলাম। তো মজা টজা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের এই ইস্কন মন্দির থেকে মানে বেরিয়ে আরও একটা জায়গা যেতে হবে, হ্যাঁ, যেখানে সকালবেলা গিয়েছিলাম মহোৎসব যেখানে হচ্ছিল, তো সেখানে। তো দেখো বেরিয়ে পড়েছিলাম। এই যে এই বইটা কিনেছি ইস্কন থেকে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, আমার ভিডিওতে আসবে। এই বইটা কিনেছি, আর এই যে মূর্তিকে বলছি যে এই ওকে বলছি যে এই বইটা পড়ে শোনাবো আর তুই শুনবি, ফোন ফোন ঘাঁটবি না। ও বলছে কি কিরম ভাবে তাকাবে, কিরম করবি? তো পিসিরা আমাদের জন্য ওয়েট করেছিল কখন আমরা আসবো। তো আমরা আসতেও আমরা বেরিয়ে পড়েছিলাম ওই যে ওখানে যেখানে বলেছিলাম। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল, দেখালাম তোমাদেরকে আগেই যে রান্না বান্না হচ্ছিল। তো খাওয়া দাওয়া করে ভীষণ ঝড় হচ্ছিল। তো ওখানে প্রোগ্রামটাও শুরু হয়ে গিয়েছিলো একটুখানি থেকে, মৌমিতা তো ওখানে ছিল, আমরা চলে এলাম। তো দেখো ভিডিওটা ছিল এইটুখানি, এতটাই ছিল। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।